এই একটাই ফুল যদি গোটা বেবি ফ্রকটাই ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় তাহলে কতটা যে সুন্দর লাগবে সেটা তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ এই ছোট্ট ফুলটা টিউটোরিয়াল নিয়ে চলে এলাম বন্ধুরা। প্রথমেই আমি কিন্তু ডাল সেলাই করে নিচ্ছি, ডাল ফোড় সেলাই বা স্টিম স্টিচ দিয়ে। এখানে কিন্তু আমি এই সেলাইটা করার জন্য পুরোটাই অ্যাঙ্কারের সুতো ব্যবহার করেছি। অ্যাঙ্কারের নর্মাল সুতো আর অ্যাঙ্কারের গুটি সুতো, এই দুটো সুতো দিয়েই আমি এখানে আজকে কাজটা করেছি। ডাল সেলাইটা হয়ে গেলে আমি পাতা সেলাই করতে চলে আসব। ডাল সেলাই করার জন্য আমি অ্যাঙ্কারের গুটি সুতোটা ব্যবহার করেছিলাম, আর ওটা আমি এক তারই ব্যবহার করেছিলাম, কেননা ওই সুতোটা একটু মোটা হয়। দু তার দিলে ভালো লাগবে না দেখতে, প্রচুর মোটা হয়ে যাবে। কিন্তু পাতা সেলাই করার জন্য আমি অ্যাঙ্কারের যে লেচি সুতোগুলো হয় সেগুলোও 3 তার ব্যবহার করেছিলাম। ওগুলো তো 6 তারের হয় একটা সুতো, তাই ওখান থেকে 3 তার আলাদা করে নিয়ে এখানে আমি পাতাগুলো সেলাই করছি। এখানে আমি পাতাগুলো সেলাই করার জন্য ফিশবোন স্টিচ দিয়ে নিচ্ছি। আমার সবচেয়ে প্রিয় স্টিচ, চোখ বন্ধ করেও এই স্টিচটা করা যায়। পাতা সেলাইগুলো হয়ে গেলে আমি এখানে ফুলের কুঁড়িটা সেলাই করে নেব। ফুলের কুঁড়িটা সেলাই করার জন্য আমি এখানে ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। একটা রানী পিঙ্ক কালারের সুতো দিয়ে আমি এখানে ফুলের কুঁড়িটা সেলাই করে নিচ্ছি। ফুলের কুঁড়িটাও আমি আবার গুটি সুতো দিয়েই সেলাই করছি। কুঁড়িটা যাতে আরও রিয়ালিস্টিক লাগে তার জন্য মাঝখান দিয়ে একটা ডিপ রানী কালারের সুতো দিয়ে আমি একটা শেড দিয়ে দিলাম। তারপরে আমি ফুলের বোঁটাটা সেলাই করে নেব। ফুলের বৃন্তটা সেলাই করার জন্য আমি এখানে একটা ডিপ সবুজ কালারের সুতো নিয়েছি, আর ফ্লাই স্টিচ দিয়ে আমি বোঁটাটা সেলাই করে নিচ্ছি। কুঁড়ির সঙ্গে বোঁটা না সেলাই করলে সেটা কি আর দেখতে ভালো লাগে না, রিয়ালিস্টিক হবে? কেননা প্রত্যেকটা ফুলের কুঁড়িতে কিন্তু বৃন্ত থাকে, তাই আমি সবুজ কালারের একটা সুতো দিয়ে বৃন্তটা সেলাই করে নিলাম। এবার চলে আসবো মেন ফুলে। ফুল করার জন্য কিন্তু আমি সেই ডিপ রানী কালারের সুতোটা ব্যবহার করেছি। অ্যাঙ্কারের সুতোগুলোর গ্লেজটাই এত সুন্দর না, আর কোনো এডিট করার তোমার দরকার পড়বে না। সুতোটা দিয়ে সেলাই করলেই সুতোটা চকচক করে পুরো। আমি কিন্তু এখানে সাটেন স্টিচ দিয়ে ফুলটা সেলাই করে নিচ্ছি। তোমরাও যদি এরকম 2-3টা বেসিক সেলাই জানো, তোমরাও তাহলে অনায়াসে যে কোনো কাজ করে নিতে পারবে। প্রচুর সেলাই জানার তো কোনো দরকার নেই। 3-4টা যদি বেসিক সেলাই জানা থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের কাজ চালিয়ে নিতে পারবে। আমি কথা বলতে বলতে ফুল সেলাইটা হয়ে গেল। এরপর আমি কিন্তু ফ্রেঞ্চ নটটা দিয়ে দিচ্ছি ফুলের রেণুতে। ফুলের রেণুতে কিন্তু আমার ফ্রেঞ্চ নট দিতে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি সবসময় ফুলের রেণুটাতে ফ্রেঞ্চ নট দেওয়ারই চেষ্টা করি। এখানে আমি খয়েরি বা কফি কালারের সুতো দিয়ে ফ্রেঞ্চ নটগুলো দিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা শেয়ার করো বন্ধুরা।